তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যে বিষয়টা বলতে যাচ্ছি আজকে দেবো কিন্তু আমি সরস্বতী যে বন্দনা বা মুখের বাকসিদ্ধি করা। তো বান টান চালালে এই মন্ত্র অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? এটাই মন্ত্র দেবো আর কিছু আপনাদের সাথে আলোচনা করব। আমার যে গ্রুপে মানে যারা জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে হেল্প করেছে। আজকে সন্ধ্যাবেলা আমাদের ওই টাকাটা দিতে যাবো সন্ধ্যাবেলা। তো মেন ব্যাপারটা হচ্ছে কারো বিদ্যা নিয়ে, সে তোমার যতই চেনা জানা থাক, হুট করে চালাতে যাবেন না, রুগী মারা যাবে, তখন আপনি ফেঁসে যাবেন, আমার মতো হয়ে যাবেন। যেন আপনারা না হন, বা আমার শিষ্য ভাই যারা আছে, যারা আমার ভিডিও দেখছে, প্লাস যাদেরকে আমার কাছ থেকে পিডিএফ ফাইল যারা নিয়েছে, বিশেষ করে তাদের জন্য উল্লেখ করে দিচ্ছি, হুট করে কারো বিদ্যা নিয়ে কাজ করতে যাবেন না। আমি যেগুলো দেবো ওগুলো করবা। আমি এভাবে আমার সাথে পরিচয় হয়েছিল মোবাইল থেকে, মানে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে ওর সাথে পরিচয়। তো উনি আমি একটা মন্ত্র দিয়েছিলেন নরসিংয়ের। তো ওই নরসিং মন্ত্র অ্যাপ্লাই করতে গিয়ে ওই ঝামেলায় পড়ে গেছিলাম আমি, বা পড়ে গেছি। এখন তো ঝামেলা সলভ হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, শুধু আজকে বিকালবেলা যাবো টাকাটা দিয়ে আসবো, বাস এটাই। তো তার জন্য বলছি, হুট করে কারো মন্ত্র নিয়ে হুট করে অ্যাপ্লাই করতে যেও না, বা সাধনা ফাধনা এগুলো করতে যেও না। কেন, একটু যদি কোথাও খুঁত থাকে তাহলে কিন্তু যার নিয়ে টানাটানি হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? আর যারা যারা আমাকে হেল্প করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শিষ্য ভাইদেরকে। আমিও আপনাদের পাশে আসি, কোনো বিপদ হবে আমাকে বলবেন। আমি মন্ত্রশক্তি দিয়ে আপনাদের কাজ যদি কোথাও আটকে যায়, এই মন্ত্রশক্তি বা মন্ত্র দিয়ে আপনাদেরকে উদ্ধার করব, ঠিক আছে? তো ব্যাপারটা হলো, এবার আমি সরস্বতী যে মন্ত্রটা দেব, এটা কিন্তু সবারই ক্ষেত্রে দেব, মানে সবারই জন্য। ওদের পার্সোনাল দিয়েছে, এটা তো কিন্তু 2 পারা আছে, কিন্তু আমি ইউটিউবে 1 পারা দেব, মানে একটাই দেব। ফুলটা দিলে মানুষ তো কী করে ফেলবে, ঠিক আছে? সরস্বতী শর্মা আকাশের কামিনী, যুবতীর মা, যুগে মালিনী, গাথে ফুলের ফুলের ছড়া পানি, ছেঁকে পানি হবে। আমার মুখের নিকলে মা অমৃতর বাণী, পাপ যাক পুণ্য আসুক, সরস্বতী। মানে লেখাগুলো মানে পুরাতন খাতা, তো আপনারা বিশ্বাস করবেন না, আপনাদেরকে দেখাচ্ছি আমি। লেখাগুলো কীরকম টাইপের দেখতে পাচ্ছেন, তার জন্য একটু দেখছি। সব মা আমার কণ্ঠে বসিক, যেই রকম মালিনী ফুলের গাথে হার, ওই রকম গুণ বিদ্যা আমার কণ্ঠে কর সার। মানে মন্ত্র যে কোনো ক্ষেত্রে, মানে মন্ত্র চালানোর আগেও যদি এই মন্ত্র বলা হয়, তাহলে মন্ত্রটা মুখে অমৃতভাবে বার হবে, ঠিক আছে? তো এটার 2 রকম নিয়ম আছে। একরকম নিয়ম হলো কোনটা, মানে যখন মন্ত্র চালাবেন তার আগে এটা পাঠ করবেন, আর না হলে 1 গ্লাস জল নেবেন, একটা তুলসী পাতা নেবেন, জলটা পরে এই মন্ত্র একদমই 3 বার বলে খেয়ে নেবেন। তারপরে মন্ত্র অ্যাপ্লাই করবেন, বা আসন করবেন, বা যে কোনো বশীকরণ কাজ করবেন, বা বিচ্ছেদ ক্রিয়া করবেন। কিন্তু মারণ করার সময়, বা মারণ ক্রিয়া করার সময়, বা বান চালানোর সময় এটা মুখে নেবেন না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো এরপরে 2 নাম্বারটা যেটা আছে ওটা আমি দিলাম না। আর যারা আমার ইউটিউবে যারা আমার পিডিএফ ফাইল নিয়েছে তারা অবশ্যই পেয়ে গেছে, এটা 2টাই পেয়ে গেছে। তো এইটুকুই আমার বলার ছিল। আর বিশেষ করে কারো বিদ্যা নিয়ে, বা যতই বন্ধু থাক, চেনা পরিচিত অতটা না হলে কারো বিদ্যা নিয়ে অ্যাপ্লাই করতে যাবেন না।
ইউটিউব থেকে যেরকম, আমি একটা কথা বলছি, যেরকম ইউটিউব থেকে অনেক বিদ্যা পাওয়া যায় বা নিয়মকানুন বলে দেয়, কিন্তু কিছু তবুও খুঁত রাখছে। অরিজিনালভাবে সাধনাটা কোনো দিন দেবে না। যারা সাধনা যেই মন্ত্র দিয়ে অরিজিনালভাবে হয়, ওরকম গুরু ধরতে হয়, তারপরেই দেয়। ঠিক আছে? আমি একটা গুরু না, কতগুলো গুরুর পিছনে ঘুরেছি, তবু তারপরেও লিগ্যাল জিনিস দেয় নাই। তারপরে ম্যান গুরু, যেটা আমার 2টা পেয়েছি, 3টা পেয়েছি, আর দাদুর বিদ্যা, এগুলো নিয়ে এখন আমি চলছি। একটা হলো আমার সঞ্জয় গুরু, আর একটা হলো অবিনাশ গুরু ছিল, উনিও ভালো ছিলেন। সঞ্জয় দাও গুরু, মানে দাদা করে বলি, সম্পর্কে দাদা হবে। তো গুরু কোনো সময় গুরু বলি, কোনো সময় দাদা বলি, সঞ্জয় দাদা বলি, কোনো সময় গুরুদেব বলি। মানে আমাদের মধ্যে আর কি বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে, মানে গুরু শিষ্যর মতো। মানে ও আমাকেও শিষ্য মানে, কিন্তু আমি ওকে গুরু মানি। মানে লোকের কাছে পরিচয় দেয়, হ্যাঁ ওটা আমার শিষ্য, আর আমিও লোকের কাছে পরিচয় দিই, হ্যাঁ এটা আমার গুরু। কিন্তু এমনি যখন বাড়িতে যাওয়া আসা করি বা নিমন্ত্রণ, ওদের বাড়িতে কিছু অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ দেয়, আমার বাড়িতে কিছু অনুষ্ঠান হলে ওদেরকে নিমন্ত্রণ দিই, তো তখন দাদাভাই বলেই আলোচনা করি। ঠিক আছে? তো এরকমই এই গুরু 2টা পাওয়ার পর তারপরে আমার পুরো মনটা আমার ভরে গেছে। ঠিক আছে? মানে পুরো মনটাই ভরে গেছে। অ্যাকচুয়ালি কথা হলো কি, মানে বিদ্যার শেষ খুঁড়ে পেয়ে গেছি আমি, মানে বিদ্যার ভাণ্ডার পেয়ে গেছি। ঠিক আছে? 1 গোপাল, 2 গোপাল, 3 গোপাল, 4 গোপাল, 5 গোপাল, 6 গোপাল, 7 গোপাল, 8 গোপাল, 9 গোপাল, 10 গোপাল, 11 গোপাল, 12 গোপাল। এই 12 গোপালে যেটা মন্ত্র দিচ্ছি ওটা কিন্তু 12 নাম্বারটা। আর কিন্তু এক গোপাল, 2 গোপাল, 3 গোপাল দিইনি, বা 9 গোপাল, 10 গোপাল এগুলা দিইনি কিন্তু আমি। এগুলার পাওয়ার, এক একটার পাওয়ার জানলে অনেক কিছু হবে। কীরকম পাওয়ার হবে আমি বলছি, ভিডিওটা বড় হতে পারে, তো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। মানে 1 গোপাল দিয়ে যাদের গাছে আগুন লাগাতে পারবেন, এই বিদ্যা কিন্তু পিডিএফ ফাইলেও আমি দিইনি, হয়তো দিবও না। মানুষ অপব্যবহার করবে, আমার কাছ থেকে টাকা দিয়ে নিয়ে নেবে। এটা মানে মনোরঞ্জন করা, গাছ জ্বলে যাবে, যার দিদিকে দৃষ্টি করে মানে ওই 1 গোপাল বড়া হবে, দেখবেন তোর বাড়ি জ্বলে যাচ্ছে, এরকম হবে 1 গোপাল। আর তান্ত্রিকরা বলে, ইউটিউবে অনেক দেখেছি, বিভিন্ন রকমের কথা বলে। হ্যাঁ, দেখো, অরিজিনাল গুরু খুঁজতে না অনেক সময় লাগে, ধৈর্যশীল লাগে, মানে ধৈর্য লাগে। ঠিক আছে? আর আরেকটা কথা বলছি, এত সোজা সাধনা নয়, যে কোনো সাধনা এত সোজা নয়। আত্মাটাকে, যে সাধক, তার আত্মাটাকে এত কঠোর করতে হবে, মানে নিষ্ঠা মনে করতে হবে, ধরেন না একদম কাফোর্ট হইতে হবে। ঠিক আছে? এরকম হলেই, তাহলেই তোমরা বা আপনারা সাধনায় জয় হতে পারবেন। যে কোনো সাধনা, যে কোনো সাধনায় ভয়ভীত আছে আর থাকবেই। কেউ সহজে কারো গোলাম হতে চায় না। ওনারা তো দেব, আমরা তো নর মানুষ, ওনারা দেব, হতে চাইবে? নরের কাছে হতে চাইবে, কিন্তু কষ্ট আছে। সব কিছুই ব্যাপারটা হবে, ধীরে ধীরে করতে হবে, সাহস রেখে করতে হবে। যেরকম বীর হনুমান সাধনা আছে, কালীচণ্ডী সাধনা আছে, দুর্গাচণ্ডী সাধনা আছে, মা মনসার সাধনা আছে, তো এগুলো কি মানে পাকা পাকা কেলা হয়ে গেল? মানে কলাটা আনলাম বাজার থেকে কিনে, নাকাইলাম, খেয়ে নিলাম, পেট ভরে গেল, এরকম সাধনা নয় এগুলা। এখনকার যুগে বেশিরভাগে টাফ হচ্ছে কিটা, এখনকার যুগে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে পারছে না এইভাবে। আমার আরও শিষ্যগুলো আছে যেগুলা, তো 11 মালাও কীভাবে জপ করবে? হ্যাঁ, এবার বসে থাকতে পারছে না স্ট্রং, বসে শুধু একটু বললে ইস কমটা লেগে গেল, তাহলে কীভাবে সাধনা করবে? এটা অভ্যাস করতে হবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বসে বসে সকালবেলা, সন্ধ্যাবাতি দেওয়ার সময় যে ইষ্ট ঠাকুর, মানে যাদেরকে তুমি দেখো, ইষ্ট ঠাকুরকে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা ইষ্ট ঠাকুর আছে। যেরকম আমি মা কালীকে ভক্ত, মা কালীকে ভালোবাসি। যেরকম আরও কেউ কৃষ্ণকে ভালোবাসে, কেউ গোবিন্দকে ভালোবাসে, কেউ দুর্গা আম্মাকে ভালোবাসে, কেউ শিব ঠাকুরকে ভালোবাসে। এরকম প্রত্যেকটা মানুষের কিন্তু আছে, মানে একটা করে শ্রেষ্ঠ দেবতা আছে। তো তাদের সামনে বসে প্রণাম করে, প্রণাম মন্ত্র আর এভাবে বসে থাকার অভ্যাস করতে হবে। ঠিক আছে? তাহলেই তো সাধনায় জয় হইতে পারবে। 108 বার তো এত তাড়াতাড়ি হয়ে যাবে না। 108 মালা বা 100 এমনি 11 মালা, এগুলো কি এত সহজে মানে হয়ে যাবে? হবে না।
সময় লাগবে, বসে থাকতে হবে। বসে ধৈর্যটাই যদি না থাকে তাহলে কীভাবে সাধনা হবে? তো যেই মন্ত্রটা আমি দিলাম, এই মন্ত্রটার নিয়ম আমি বলে দিলাম। একটা হচ্ছে মন্ত্র পড়ার সময়, মানে যে কোনো মন্ত্র পড়ার আগে এই সরস্বতী যেটা মুখের বাণী, মানে অমৃত বাণী, মানে বাক্য অমৃত যেটা বার হবে, তো তুলসী পাতার জল পুড়ে খেয়ে তারপরে মন্ত্র অ্যাপ্লাই করবে। যে কোনো মন্ত্র অ্যাপ্লাই করবে বা মুখস্থ করবে বা কাজের ক্ষেত্রে চালাবে, কিন্তু বান চালানোর সময় নয়, 1 নম্বর কথা। এবার আরেকবার কখন অ্যাপ্লাই করবেন? যখন আপনি কোনো আসনে বসছেন, জল হয়তো পালেন না বা জল খাবেন না, তাহলে আপনি এটা মন্ত্র পাঠ করে প্রণাম দিয়ে, সরস্বতীকে প্রণাম দিয়ে কাজটা শুরু করতে পারেন। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেলো, আপনাদের বোঝানোর জন্যই আমি বড় বললাম। আরও হচ্ছে 18 মাসান। 18 মাসান যেরকম বলে মাসান, দেখো মাসানের না 28-29 পেজ আছে। জন্ম থেকে মৃত্যু, মানে বুড়ো হয়ে যাবে, চুল পাকিয়ে যাবে, মাসানের প্রত্যেকটা পারা, মানে ওটা পারা হিসাব হয়। ওটা যদি সম্পূর্ণভাবে বলা হয়, একটা কাঁসার ঘটের জল দিয়ে তুলসী পাতা দিয়ে যদি মানে যেখানে সামনে আর কি ফাঁকা মাঠের সামনে রেখে দিতে হবে কলা পাতার উপরে, ওই জায়গাটা লেপামুছে করে। আর এই 18 মাসান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে ওই বললাম যে 28-30 পারা, যদি আপনি গোড়া থেকে বলেন তাহলে ওই ঘটিটা নড়বে, জলটা বাজবে, জলটা ভিতরে যেটা জলটা আছে। এগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য, আর মাসানকে ডাকার জন্য, বা মাসান আসলো কিনা তোমার আশেপাশে এটা জানার জন্য। আর যখনই মাসান স্পটে এসে যাবে তখন কিন্তু এটা খড়কল করবে। তখন তুমি এবার কাজের মন্ত্র বলতে পারো, বা রুগীকে ঠিক করার জন্য বলতে পারো, বিভিন্ন কিছু বলতে পারো। তো এগুলা বিদ্যা কি দেওয়া যাবে? এগুলা হচ্ছে আদি, মানে পুরাতন শক্তি। এগুলা মানে আগের আমার দাদুর বাবার বাবার বাবা বাবা চালাইছিল, যেরকম আমার সঞ্জয়দার গুরুর গুরুর গুরু চালাইছিল, এরকম ব্যাপার। এগুলো এতদিনকার পুরনো বিদ্যা। আর এখন দেখছি যে যতগুলো ইউটিউব খুলছে সবগুলো শুধু বইয়েরই মারছে, ন্যাংটা লজ্জাতন কি বা লজ্জাতন, হ্যাঁ, ওগুলো মুখ থেকে ফেনা উড়ে যাবে, তবু হবে না। আর যেটা 18 সালের যে বইটা ছিল, ছোট্ট বইটা, ওই বইটার নামটা আমি বলতে পারছি না, মানে উপরের নামটা উঠে গেছে পৃষ্ঠাটা, ওই বইটা যদি থাকতো তাও আমি মানতাম, হ্যাঁ আগেকার বই ছিল। ওগুলো ব্যান্ড হয়ে গেছে, ওগুলো বই ব্যান্ড হয়ে গেছে, কিছু কিছু মানুষের কাছে ছিল, ওই রেখেছে। ওগুলোই বিদ্যা, অরিজিনাল ভাবি আমি বইয়ের। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আপনারা মনে কিছু নেবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ।